তো গাইস চলো আমরা তোমাদেরকে হ্যামার পাওয়ার দেখাবো, লেটস গো। জিতে গেলে ভাই পুরো ইনসেন। এই দেখো এই দেখো এই দেখো, দুই বাড়িতে শেষ ভাই। এরা কি দিছে ফ্রি ফায়ার। দাঁড়াও গাইস, আমরা হলো পার্পলটা এ ও দিস লুকস ওপি। ও মেলোভেরেন্ট শ্রাইন কিনছি ভাই আমি প্রথমবারের মতো। মাইরা দেখি কেউ কি আছে এখানে অ্যাকচুয়ালি। ভাই এরা সুকুনের পাওয়ার ইউজ করা ছিল প্র্যাকটিক্যালি। আরে ডোমেন এক্সপেনশন মাসে কেডা 1 ভার্সেস 1 হইতাছে ডোমেন এক্সপেনশনের মধ্যে। তোমরা গাইস জানো যে গোজোর বান্ডেল চলে এসেছে ফ্রি ফায়ার, এবং কালকে তোমরা দেখেছো যে আমরা গোজো বান্ডেলটা ফ্রি ফায়ারে ভাই আমি ব্যক্তিগতভাবে জুজুৎসু কাইসেনের এত বড় ফ্যান যে যতবার ট্রেলারটা আসছে ভাই আমি পুরা ট্রেলারই দেখছি, যতবার আসছে আমি ততবার দেখছি। আচ্ছা গাইস, যাই হোক এখন আমরা যেটা বলতে গেছিলাম যে কালকে তোমরা দেখছো যে গোজো বান্ডেলটা ফ্রি ফায়ারে এসছে, এবং আমরা কালকে তোমাকে বলেছিলাম যে গোজো বান্ডেলটার এখানে কিছু স্পেশালিটি আছে। যেমন এখানে দুই রকমের অপশন আছে, একটা হচ্ছে চুল ওপেন দেখা যাবে, আরেকটা হচ্ছে চুলটার উপরে যে আপনি ব্যান্ডানা টাইপের থাকবে। দেন ব্যাটেল কার্ড দেওয়া ছিল, অ্যান্ড ব্যাটেল কার্ডটা গাইস তোমরা দেখতে পারতেছো যে দেখতে এক্স্যাক্টলি এমন লাগবে, আর তার সাথে এলিমিনেশন ইফেক্ট থাকবে অ্যান্ড জাম্প ইফেক্ট থাকবে। সো এটা গোজো বান্ডেলের সাথে স্পেসিফিকভাবে পাওয়া যাবে। আমাদের কাছে আছে 96,562 ডায়মন্ড। बहुत पैसा है अपने पास। সো চলো গাইস আজকে আমরা স্পিন করব ধুমধাম করে, এন্ড গোজো বান্ডেল দিয়ে আজকে ফার্স্ট গেম প্লে করব। সো লেটস গো। ওকে ওকে, পারচেজ কনফার্মেশন। আচ্ছা গাইস দেখি এটা কি। ও ভাই, আর দুইটা পাওয়ারের দুইটাই একসাথে মিলা নতুন কইরা, মানে এক পাশে আছে হচ্ছে পার্পল রেড রেড, আর এই পাশে আছে ব্লু। পুরো ওয়ার্ডটা মনে আসতেছে না, বাট পাওয়ার দুইটার নাম একটা হচ্ছে রেড আর একটা ব্লু। হলো রেড অ্যান্ড হলো ব্লু নাকি এটা মনে আসতেছে না। না, হলো তো পার্পেল ছিল, রেড ব্লুর ক্ষেত্রে কি ছিল মনে নাই। সো এই দুইটা পাওয়ার মিলে এখান থেকে গাইজ গোজো বান্ডেলের এই অপশনটা তৈরি হয়েছে, অ্যান্ড এইখান থেকে আমাদের দেখা যাক কতগুলা স্পিন করা লাগে বা কতগুলা ডায়মন্ড নষ্ট করা লাগে। তো আমরা কি করার ভাই, আমরা বসে বসে স্পিন মারতে থাকি, অ্যান্ড যতক্ষণ সময় দিব ততক্ষণ ধরে ধরো যে এখানে স্পিন হইতে থাকবে, তার থেকে আমরা যত দ্রুত পারি বের করি, অ্যান্ড বের করে একবারে চেক করি যে এক্স্যাক্টলি কতগুলা আমাদের ডায়মন্ড বা কতগুলো আমাদের বান্ডেলের ডায়মন্ড নষ্ট হয়, এটা বলাই ঠিক আছে। আচ্ছা এখানে আমরা যদি পাইতে চাই, প্রথমে দেখো আছে ইউনিভার্সাল রিং ভাউচার, তারপর দেওয়া আছে সাতুরো গোজো ভয়েস প্যাক, এরপরে গাইজ দেওয়া আছে পারাং। সো এই যে প্রত্যেকটা জিনিস এগুলো নিতে হলে যে স্পেশাল জিনিসটা লাগবে সেটা এখন পর্যন্ত পাই নাই। ওটা সম্ভবত একটা স্পেশাল টোকেন টাইপের কিছু, দেখি কতগুলো ডায়মন্ড খরচ করার পর বা নষ্ট করার পর ওই স্পেশাল টোকেনটা দেয়। বাট ভাই ওই স্পেশাল টোকেনটা বের করতে হবে ভাই, অ্যান্ড এটার জন্য কত হাজার ডায়মন্ড তোমাদের লেগেছে যারা বের করেছো কমেন্টে জানাও। এই যে এটা দিছে, এটা হচ্ছে গোজো অ্যাসেনশন টোকেন। আচ্ছা গোজো অ্যাসেনশন টোকেন এটা লাগবে প্রতিবার, আর আমার অলরেডি একটা টোকেন পাওয়া হয়ে গিয়েছে, এটা সেকেন্ড বার ছিল। আবারও ভাই আমি স্পিন করতে থাকি বিকজ আমি দ্রুত এই স্পিন শেষ করে ম্যাচ স্টার্ট করতে চাইতেছি। সো লেটস গো গাইজ, আমরা দেরি করব না। অ্যান্ড ভাই কিরে এ ভাই, আরে আর কত স্পিন করাবে ফ্রি ফায়ার, এত খারাপ কেন ভাই? একের পর এক ব্যক্তি মানে স্পিন বাইরেই যাইতেছে, 4000 অলরেডি গেছে গা ভাই। গোজো বান্ডেল, আরে গোজো নিতে গেলে তোমার একেবারে ডায়মন্ড ফোজো ফোজো হয়ে যাবে, এমন একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা। সো গোজো বান্ডেল নিয়ে আমরা আজকে ফার্স্ট গেম প্লে করবো, অ্যান্ড এখানে আরেকটা টোকেন দিয়ে দিয়েছে, দ্যাটস ভেরি গুড। বাট এর সাথে আমাদের আরও একটা টোকেন প্রয়োজন। আরও একটা টোকেন কেন প্রয়োজন বলতেছি, টোকেন আমরা হয়তো পেয়ে গিয়েছি। ইয়াপ, ও এমএলএম পাইছে এটা পার্মানেন্ট, যেটার নাম হচ্ছে হান্টস আউটরেজ। এরা ভালো ছিল ভাই। ওকে গাইস, সো আমরা 4টা টোকেন পেয়েছি, এন্ড 4টা টোকেন দিয়ে 4টা জিনিস বের করার অপশন আছে। এটা কি ভাই? এটা ভয়েস প্যাক। ও রিয়েলি ভাই, এটা ভালো ছিল। ওকে গাইস, আমরা কুইক মেসেজের মধ্যে ভয়েস প্যাকগুলা ইউজ করতে পারবো। সো চলো, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে ভাই, এটা এখানে রাইট। ইয়াপ গাইস, আমরা ভয়েস প্যাকটা ইউজ করেছি, অ্যান্ড সেভ চেঞ্জেস দিয়ে দিই। তার সাথে এখনো আমাদের আরো দুটো জিনিস নেওয়া বাকি আছে, একটা হচ্ছে পারাংটা,
যেটার নাম কেন্টো নানামিস পারাং। আর ভাই এরা নানামিরে দিলে ভাই আমি বেশি খুশি হইতাম, যদিও নানামিরা মনে হয় দিবে না। অ্যান্ড তার সাথে গাইজ এখানে ব্যাকপ্যাক আছে একটা তাসুকামোতো, ভাই হিসাব তাসুকামোতো, ওকে দেখতে এক্স্যাক্টলি এরকম লাগবে। গাইজ আমরা ব্যাকপ্যাকটাও পেয়ে গিয়েছি, এটাকে ইকুইপ করে যেহেতু গোজো বান্ডেল পরে খেলবো। এখন কথা হচ্ছে ভাই সব করলা, ভিডিও লিখলা, গোজো বান্ডেল পরে খেলবো, গোজো বান্ডেল কই? গাইজ আমরা গোজো বান্ডেলই বের করবো। গোজো বান্ডেল অলরেডি আমাদের ওন্ড হয়ে আছে, আমাদের ভল্টে আছে, যা সেখান থেকে বের করে আমরা বান্ডেলটা পরে গেম প্লে করতে হবে। সো আমরা ভল্টে যাই, ভল্টে যাওয়ার পর যদি নিচে যাই, ভাতিজা হোয়াট ইজ আপ, গোজো ইজ হিয়ার ভাই, লেটস গো। আমরা গোজোকে জাস্ট ওপেন করে ফেলবো, দেরি করবো না একদমই, অ্যান্ড ইকুইপ করে ফেলি ভাই গোজো। বা আচ্ছা আমার তো এখানে প্রায় 43টা মতো বান্ডেল আছে যেগুলো বেরই করি না। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या मैं इस पे। এর মধ্যে মাদারা উচিয়া সহ আরো কত কিছু আছে, এগুলো বের করতে হবে। ওকে গাইস, আমরা গোজো বান্ডেল বের করে ফেলেছি, এন্ড আমাদের সাথে লবিতে আমাদের প্লেয়াররা বসে আছে ম্যাচের জন্য। আমরাও দেরি না করে ম্যাচ স্টার্ট দিয়ে দিব। তার আগে আমরা যদি কালেকশানে যাই, কালেকশানে না প্রোফাইলে যাই, প্রোফাইলে ওকে এখানে তো আমরা অলরেডি পেয়ে গিয়েছি, তোমার কি বলে ব্যাটেল কার্ড পেয়ে গিয়েছি, বাট এই জায়গাটা ব্যানারে দেওয়ার মতো কিছু দেয় নাই। আর রে ব্যানারে দেওয়ার মতো একটা কিছু দিলে ভালো হইতো গাইজ, বাট ব্যানারে কোনটা, ব্যানার পরে যাক ভাই, ব্যানার নিয়ে প্যারা না নিয়ে আমরা যা আছে তাই থাকুক। S5 হিরোইকের এটাই ছিল মনে হয়। তার আগে এটা কোনটা, এটা ওয়াজ দ্য সানসেট, এটাও খারাপ না, ওয়াজ দ্য সানসেট ব্যানার থাকুক, বাট সাতোরো গোজো নিয়ে ম্যাচ আমরা খেলবো। এন্ড গাইজ আমাদের তোমরা রিসেন্ট টাইম ধরে দেখতেছো যে পুরো মাথা নষ্ট আকারে পিক বদলায় হাই স্কুল বানায় দিছে, যেটা আমার কাছে অতীব বেশি মজাদার মনে হয়েছে। অ্যান্ড দেখা যাক গাইজ আমরা গোজো বান্ডেল নিয়ে আজকে কয় গেম প্লে কতগুলো কিল করতে পারে। অ্যান্ড কালকে দেখছো ভাই দিস ওয়ান লুকস গুড ভাই, অ্যাকচুয়ালি দিস ওয়ান লুকস গুড। আরে ভাই সামনে থেকে এটা না সইরা কি করলো ভাই, আমি একটা স্ক্রিনশট নিতে চাইছিলাম। আয় হাই ভাই এটা মাথা নষ্ট লাগতেছে। হ্যাঁ এটা কি ম্যাপ দিছে ভাই, এই ম্যাপে খেলতাম না তো, ভাতিজা মরে যাও, এই ম্যাপে খেলবো না আমি। আয় হাই এটা করছে নাকি। এন্ড আমরা কিন্তু চলে এসেছি গোজোকে নিয়ে ডিরেক্ট নতুন পিকে গাইস, বাট লুক আয় হাই সাতোরো গোজো দেখতে মারাত্মক লাগতেছে। নিচে কিন্তু আমাদের নতুন হাই স্কুল পিক গাইস। হাই স্কুল পিকে গতকালকের ভিডিওতে তোমরা দেখছো ভাই কি অবস্থা হয়েছিল, খেলতেই পারি নাই ভাই, এক্সাইটমেন্টে ট্যালেন্ট বলছিলাম যে গাইস তোমাদের জন্য গেম প্লে আজকেই নিয়ে চলে আসবো। অ্যান্ড গাইস আমরা গেম প্লে নিয়ে চলে এসেছি, চলো এই জায়গাটা পুরো ক্লিয়ার করে দেন বেরোয়া যাক। বাট আমি খুঁজতেছি অ্যাকচুয়ালি হ্যামার, কারণ ভাই আমি শুনলাম হ্যামার এই জিনিসটা নাকি এত বেশি পরিমাণ পাওয়ারফুল হয়েছে যে পোলা পাইনে মায়েরা কানা বানায় ফেলতেছে। ওকে 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 এটা কেডা, আমি তো মরে গেছি ভাই ওর কাছে। ওকে লেটস গো, আমরা আবারও নেমে পড়েছি হাই স্কুল পিকে। এন্ড এবার ভাই পিড়াইতে হবে ভাই, ভিতরে কেটে জানি আছে। এই ভাই হোয়াটসঅ্যাপ, ওয়াই ইউ কিল মাই টিমমেট, আইতে পারে নাই বেটারা, নামতে পারে নাই, মায়েরা ফালানো শুরু ভাই, কেয়ারা বিচ্ছির অবস্থা ভাই। এই পিকে এমন একটা অবস্থা হয়েছে যে যে যারে পারে মায়েরা কানা বানাইতে ব্যস্ত আছে ভাই। এন্ড গাইজ আমরা আমাদের ফার্স্ট কিল পেয়ে গিয়েছি, বাট পুরো পিকটা ক্লিয়ার করতে হবে, বিকজ ভাই আমি কালকে থেকে তোমাদের বলতেছি যে গাইজ একটু ওয়েট করো, আমরা গেম প্লে করবো হইতাছেই না ভাই, ওরা কোনোভাবে কোনো না কোনো ফান্দে পড়া মইরাই যাইতেছি। নাইমা হোয়াটসঅ্যাপ ভাইস্তে কি অবস্থা, কেমন আছো? এই ভাইস্তে কি তা খবর, ভালানি ভাই সাহেব কিরে ভাই? আমি তো ভাবতাম যে প্লেয়ার ডাউন হইলে এটা অটো রিফিল হয়, মানে তোমার যে তাতসুয়া এটা পরে চেঞ্জ করছে, আমি যদিও শিওর না, কারণ আমি প্লেয়ার মারার পরেও গাইজ আমার এটা কি কয় এটারে রিফিল হয় নাই। সো গাইজ আমাদের মনে হয় অনেক বেশি পরিবর্তন এসছে, বাট এগুলো কিছুই না, আসল যেটা খুঁজতেছি এটা হচ্ছে হ্যামারটা নিতে হইব গাইজ। কেন নিতে হইব এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, অ্যান্ড তোমরাই বলবা যে কাব্য ভাই শুধু হ্যামার দিয়ে একটা গেম প্লে করো। গাইজ চলো আমরা তোমাদেরকে হ্যামার পাওয়ার দেখাবো, লেটস গো। যদি হ্যামার এখন লেভেল 1 এ আছে, হ্যামার লেভেল 3 তে গেলে ভাই পুরো ইনসেন। এই দেখো দুই বাড়িতে শেষ ভাই, এরা কি দিছে ফ্রি ফায়ার ও দয়াল। গাইজ এই হ্যামারটার দিকে জাস্ট তাকাও ভাই, আরে অগো ঠেলাই এই হ্যামারটার দিকে জাস্ট, আর আমি একটা স্ক্রিনশট নিতে চাইছিলাম হয় নাই। ওয়েট গাইজ দেখো এই হ্যামারটা মারলে সাউন্ডও যা হইতেছে ভাই, হাতুড়ি দিছে তো হাতুড়ির মতোই ভাই পুরা।
আস্তে একটা ক্রেজি ভাই ভাই আমারটা ক্রেজি ভাই পুরা ক্রেজি একটা জিনিস ভাই এটা ভাই সাব মাথায় নষ্ট পুরা আসো আমরা বেরো এখান থেকে হ্যামারের লেভেল আপও করতে হবে মনে হয় আরে এটা আবার রিলোড যায় কি একটা অস্থির জিনিস ভাই এই হ্যামারটা ভাই গাইস প্লেয়ার আসতেছে কামন বয় আসো ভাইস্তা ওয়্যার আর ইউ আওয়াজ পাইতেছি আমি বাট প্লেয়ারটা কই আরে কই গেল প্লেয়ারটা হ্যালো হ্যালো পিছে কি আমি শুয়া পড়তেছে আবার ক্যারেক্টার ভাই কি বাইন্ডে তো এমন না আমার ওয়েট গাইজ এডারে পিড়াই তৈব আইবো এখনই এই যে ভাইস্তা হোয়াটসঅ্যাপ তুমি আমাকে দেখেছো আমিও তোমাকে দেখেছি হাহা কি তার খবর কি তার খবর ও ভাই তোরা আবার অনলি গেমপ্লে দেখতে চাও নাকি আমার কমেন্ট সেকশনে জানাও গাইজ ঠিক আছে তোমরা জাস্ট কমেন্ট সেকশনে আবার জানাও যে হ্যামার অনলি গেমপ্লে দেখবা কিনা ভাই এরা পুরাই মাথা নষ্ট এরা জিনিস দিতে ফ্রি ফায়ার হোয়াট দ্য হেক ম্যান এটা কি করছে ভাই সাব দিস ইজ নেক্সট লেভেল ভাই পাগলামো পুরা যদিও ইভেন্ট চলে গেলে হ্যামার চলে যাবে ভাই এসব ঝামেলা থাকবে না আরে কেডা কইছে ভাই পিডা পিডা বাজতা সাতুরো গোজ উইথ দ্য হ্যামার লেটস গো বয় আমি মজা পাইছি ভাই আমি মজা পাইছি मजा आ गया भाई मजा आ गया ये চলো গাইস নিচে এনিমি আছে এরা ধামাকা পিটানি দেওয়া যাক লেটস গো এভরিবডি মাইরি ভাস করে ফেলা দিতে হবে সাতুরো গোজো অন টপ এই এ কেডা হ্যালো হ্যালো ভাইস্তি হ্যালো হাহা ভাইস্তি হোয়াটসঅ্যাপ কি তা খবর ভালো দি ভাই সাহেব হোয়াট ইজ আপ ওয়েপনই তো ইউজ করবো না ভাই হ্যামারই চালাবো খালি ওর বাইরে ভাব যা দাঁড়াও গাইজ আমরা হলো পার্পলটা এ ও দিস লুকস ওপি ওপি মানে পুরাই ওপি ভাই 100 ওপি লাগতেছিল ভাই কারোর কোনো কথাই শুনতাম না আমি ওকে গাইজ লেটস গো এনিমি আছে ভাই ছাদে থাকবো না নাই মাইবো শিওর নাই মাইবো হ্যালো এই মরছে ভাই কেমনে কি ও ও এত দূরে হ্যামার যায় না ওকে বাইচা গেছে এটা লেটস গো লেটস গেট সাম কিলস বয়জ সামনে রেখে ও মাই গড পুরা স্কোয়াড গাইস হ্যামার ভার্সেস ফুল স্কোয়াড কি হবে দেখা যাক ইটস কাব্য যাইতেছে হলো পার্পল মার্স এনিমি ও দ্যাটস নাম্বার 1 ডাউন ডেড দেখতে দেখতে ও ভাই আরো একটা ডেড হ্যামার অন টপ ভাই ফ্রি ফায়ার এটা কি দিছে মাথা নষ্ট ভাই হ্যামার অন টপ ভাই হ্যালো হ্যালো আরে আমার কেটে মারে এনিমি আসছে কোন টাইমে ওকে গাইস চলো ফাইট তো করাই যায় বাট আগে আমি একটু লুট নিয়ে যাই বাট এইখানে এই ঘরটা এক্সপ্লোর করা হয় না যেটা পিকের পাশে একটা নতুন ঘর দিছে এখানে লুট টুট থাকার কথা বা লুট পাওয়া যাওয়ার কথা কিন্তু এক্সপ্লোর একদমই করা হয় না এই ঘরটাতে ঢোকাই হয় না গাইস দাঁড়াও ঘরটাতে ঢোকার আগে হ্যামারটা কিনা নি বিকজ ওইটা বেশি প্রয়োজন হ্যামারটা লাগবে ভাই ওকে লং রেঞ্জ থাকলো শর্ট রেঞ্জের জন্য হ্যামার লং রেঞ্জের জন্য ভিএসকে দ্যাটস গুড কম্বিনেশন এখন এইটার সাথে আর কিছু লাগবে না নেওয়ার মতো নাই ঘর এক্সপ্লোর দেখা শেষ গাইজ আমগো টিমমেটে আবার বসায় দিছে ভাই এনিমি ভাই মাইরা ভজ কইরা মানে ভজকা ফেলতেছে বলা বান্ডিরে হ্যালো ভাইস্তি ভাই ওই জায়গায় ওই সেকেন্ডে নড়ছে আর ইনটুইশন কত ভালো কাজ করছে ভাই দেখছো এখানে কেউ নাই এখানে আসতেছিল একজন হলো পার্পল মাইরা দিব নাকি ও ইটস কাব্য অন টপ অ্যাজ ইউজুয়াল ভাই 118 ওটাকে যায় না কেন কিলটা তো আমার ভাই এই কিলটা আমি না পাইলে তো মাথা নষ্ট হয়ে যাবে ভাই ওকে গাইজ লেটস গো এনিমি ভরপুর আছে হলো পার্পল মাইরা দিছে ওই জায়গায় যা পিটানিটা কারে দিল ভাই আমি দিতে চাইছি কারে এই পাশের ঘরে মারতে চাইছি হ্যালো ভাইস্তি লাগে না এরা ওকে এই মোমেন্টে আমার পিছনে আসে কেউ যেন না মারে এটা আমরা দেখতে হবে খেয়াল রাখতে হবে ভাই দাও এটা কেডা ভাই ভাই এত ক্লোজে গুতা খায় নাই সিরিয়াসলি ম্যান ওকে গাইস চলো ওকে আরে ভাইস্তি না ভাইস্তি নট লাইক দ্যাট ভাইস্তি ইউ ডোন্ট ডু দ্যাট ভাই আরে বেটা ওপেনে আসো ভাই কি কাহিনী করতেছো এদিকে দাঁড়া
জিনিসটা খারাপ কেন নিয়ে আসছে গেমের মধ্যে আমার ওরে দইরা নিয়ে আসো ভাই क्या नहीं। क्या बोला तूने আবে আমার জিনিসটা খারাপ কেন নিয়ে আসছে গেমের মধ্যে আমার ওরে দইরা নিয়ে আসো ये पहले क्या बोला হাতুড়ি দিছে তো হাতুড়ির মতোই ভাই পুরা আস্তে একটা ক্রেজি ভাই चल হ্যালো টিমমেট কোথায় তোমরা ফেরত আসো এক জায়গায় আসো হ্যাঁ গাইজ আমাদের বুয়াটা বের করতে হবে ঠিক আছে এই হ্যামার নিয়া পোলা পানে প্রচুর উল্টা পাল্টা করতেছে ভাই কি দিছে এটা ফ্রি ফায়ার ওই যে ছাদের উপরে একটা প্লেয়ার আছে ছাদের উপরে যদিও আমি নিজেও হ্যামার কিনবো কোনো উপায় নাই ভাই हिपोक्रेसी की भी सीमा होती है হ্যামার এটা চালাইতে হবে ছাদে প্লেয়ার আছে দেখো জাস্ট এটা বললাম ছাদে প্লেয়ার আছে যাইতাছি তো বাবা বাট ছাদের প্লেয়ারে মারবা না এই যে দেখো ছাদের প্লেয়ার তোমারে পিটাই দিছে এখন ভাই ছাদের প্লেয়ারটা ছাদেই আছে আরে না মারলে ভাই শেষ ভাই ওই একাই তোমাকে পুরা ক্যারিয়ার খাওয়া ফেলাইবো ওই ছাদে দাঁড়ায় আছে জোনপুষার নামায় দাও তারে নামায় দাও নামছে ওপি ডেজার্ট হ্যাঁ What? ডেজার্ট ইগল ভাই র্যাঙ্ক ম্যাচে ডেজার্ট ইগল ভাই হোয়াট গাইস ফ্রি ফায়ারের র্যাঙ্ক ম্যাচে নাকি ডেজার্ট ইগল দিছে আমার হাতে রাইট নাও ডেজার্ট ইগল দেখতে পারতাছো দাও আমরা এনিমির দিকে আগায় যাই দেখি গাইস কি হয় মানে আমি এটা বিশ্বাস করতে পারতাছি না ভাই এটা বিশ্বাস করার মতোও কিছু না মানে বিশ্বাস করার কথাই না ওই ভাই অ্যাকচুয়ালি ডেজার্ট ইগল ভাই হোয়াট দ্য হেক ম্যান গাইস দাঁড়াও আমরা একটা ডেজার্ট ইগল ওয়ান ট্যাপ দিতে পারি নাকি কাউরে দেখি এনিমি তো ভাই চালাক র্যাঙ্ক ম্যাচে ডেজার্ট ইগল ভাই দিস ইজ ক্রেজি ভাই ডেজার্ট ইগলের এমো কার কাছে ভাই এমো কার কাছে ডেজার্ট ইগলের ভাই আরে আচ্ছা ব্যাপার না দেখি আমি এমো পাই কিনা প্লেয়ার আসছে ক্লোজে প্লেয়ার আসছে পিছে আরে কি ভাই রে ভাই প্লেয়ার আসছে দৌড়ায় বেড়াইতেছে তোমার সামনে কি করো আল্লাহ এটা কিছু হইলো আরে 30 ড্যামেজ দিছি ভাই তুমি এটা কি করলা ভাইয়া আরে শিট আরে ইমোট মারবই ভাই তোমার মাঝখানে এসে ঘুরে বেড়াইতেছে আরে ডোমেন এক্সপেনশন মারছে কেডা হ্যাঁ 1 ভার্সেস 1 হইতাছে ডোমেন এক্সপেনশনের মধ্যে মানে কি ভাই কেডা ভাই আস্তা হোয়াটসঅ্যাপ আরে হ্যাঁ ভাই এটা আলাদা মজা ছিল ভাই পারের মতো হয়তো আমি নিজে ট্রাই করে দেখতে পারবো ওয়েট গাইজ মাইরা দেখি কেউ কি আছে এখানে অ্যাকচুয়ালি ভাই এটা সুকুনের পাওয়ার ইউজ করা ছিল প্র্যাকটিক্যালি ভাই আমি ওরে বোঝার চেষ্টা করতেছি হয়তো বের হইতাছে না ওই জায়গা দিয়া হাই তুমি মাইরা দাও আমি মারি একই কথা ওই নিচে নামছে ওই যে উপরে যাইতে চাই আরে ভাই ম্যালোভ্রেন্ট শাইন মারলে ম্যালোভ্রেন্ট শাইন যতক্ষণ আমি মাইরা ঘুরবো হয় ততক্ষণ ড্যামেজ খাবে নাইস ওয়ান ভাই হোয়াটসঅ্যাপ তো গাইস এটা ছিল গোজো বান্ডেল নিয়া গেম প্লে এর মধ্যে আবার নারুতো চলে আইছে ভাই কথা ফাক জুজুৎসু কাইসেনের মধ্যে নারুতো কি করে ফ্রি ফায়ার পাওয়া গেছে রে ভাই আমি কি করছি ভাই আল্লাহ আমি 3 কিল করে লাইছি গোল্ড মাইরে সো গাইস আমি জাস্ট অবাক পাওয়ার গুলো দেখে আমরা আজকের ভিডিওতে কি করছি আমরা গোজরে বাইর করছি আমরা গোজরে নিয়ে নতুন পিকে গেছি আমরা গোজর পাওয়ার হলো পার্পল ইউজ করছি সুকুনার ম্যালোভরেন্ট শাইন ওইটার মধ্যে যা পাওয়ার ইউজ করছি এনিমির লগে 1 ভার্সেস 1 করছে সামহাউ ওইটা আমারে ডোমেন এক্সপেনশনের মধ্যে নিয়ে গেছিল এখন এই ডোমেন এক্সপেনশন কিভাবে নিয়ে গেল আর আমি কিভাবে পারবো এটা আমারে কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানায়ো এখন গাইজ অনলি পিক একটা গেম প্লে আসবে আগামীকাল খেয়াল রাখো ভালো থাকো সুস্থ থাকো আর অনলি পিক অথবা অনলি হ্যামার চ্যালেঞ্জ যে কোনো একটা ওকে আল্লাহ হাফেজ